আমি এটা জানিয়ে রাখলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বপ্ননীল সাহিত্য চর্চা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, একদিকে ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী, অন্যদিকে আন্তর্জাতিক ঘূর্ণিঝড় সংগঠনা এবং মূলক উন্মোচন অনুষ্ঠান। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত উদ্বোধক, সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সাহিত্যিকবৃন্দ, বিশেষ করে আমাদের প্রতিবেশীদের ভারত থেকে আগত সম্মানিত কবি সাহিত্যিকবৃন্দ, আমরা বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই, স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই। আজকে আমরা কিন্তু আসলে কেউই কথা দিয়ে কথা রাখি না। বলা হয় হয় কবিতা পড়বেন, না হয় বক্তৃতা করবেন, কিন্তু আমরা কবিতাও পড়ি, বক্তৃতাও করি। যাই হোক, আমাকে বলা হয়েছে প্রধান আলোচক, কিন্তু আমি আলোচনা শুনতে শুনতে আসলে আমার মনে হয় আর আলোচনার কোনো অবকাশ রাখে না। আমি শুধু বলতে চাই, যেহেতু আমার নাম ঘোষণা করা হয়েছে প্রধান আলোচক হিসাবে, 1 মিনিটের মধ্যেই আমি বক্তব্য শেষ করব, কারণ 12টা থেকে আপনারা বক্তব্য শুনতেছেন। শুধু বলবো, মির্জা গালিবের ভাষায়, when a drop falls of the rain become is a river, when a deed is done the oil becomes a future। অর্থাৎ বৃষ্টির পানি যদি নদীতে পড়ে তাহলে সেটা নদীর অংশ হয়ে যায়, আর একটি কাজ যদি ভালোভাবে করা হয় তখন সেটি ভবিষ্যতের অংশ হয়ে যায়। কি জন্য বললাম যে স্বপ্ননীল সাহিত্য চর্চা পরিষদ প্রতিষ্ঠা কাল থেকে আজ পর্যন্ত দীর্ঘ 6 থেকে 7 বছর তারা যেভাবে সাহিত্য অনুষ্ঠান করছেন, সাহিত্যের চর্চা করছেন এবং অনেক মানবিক কাজ করছেন, আমি বিশ্বাস করতে চাই এটি একটি ভবিষ্যতের অংশ হয়ে বাংলাদেশের সাহিত্য